আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, এটি একটি নতুন ইসলামিক ইউটিউব চ্যানেল। আপনাদের অল্প একটু সাপোর্টই আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা। ইনশাআল্লাহ কুরআন ও সুন্নাহর আলো ছড়িয়ে দিতে আপনাদের সাথে আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তাই এখনই আমাদের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে প্রতিটি ইসলামী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। জাহান্নামের আযাব এত কঠিন ও ভয়ানক হবে যে তার মুক্তিপণ হিসাবে দুনিয়ার সবকিছু দিতে পারলে তা দিয়ে জাহান্নামী মুক্তি কামনা করবে। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলহু মাআহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকব্বিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীমুন। অর্থাৎ যারা অবিশ্বাস করেছে পৃথিবীতে যা কিছু আছে যদি তাদের তার সমস্ত থাকে এবং তার সাথে সমপরিমাণ আরও থাকে এবং কিয়ামতের দিন শাস্তি হতে মুক্তির জন্য পণস্বরূপ তা দিতে চায়, তবুও তাদের নিকট হতে তা গৃহীত হবে না এবং তাদের জন্য মর্মন্তুদ শাস্তি বর্তমান। মাইদাহা ৩৬। يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه। অর্থাৎ অপরাধী সেই দিনের শাস্তির বদলে দিতে চাইবে নিজের সন্তান সন্ততিকে, তার স্ত্রী ও ভাইকে, তার জ্ঞাতি গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত, এবং পৃথিবীর সকলকে, যাতে ওই মুক্তিপণ তাকে মুক্তি দেয়। মারিজ ১১-১৪। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের সবচেয়ে কম আযাবের একটি লোকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, তোমার যদি দুনিয়া ও তন্মধ্যস্থিত সবকিছু হতো তাহলে মুক্তিপণ হিসেবে তা দিয়ে কি মুক্তি নিতে? সে বলবে হ্যাঁ। আল্লাহ বলবেন, তুমি যখন আদমের পিঠে ছিলে তখন আমি তোমার নিকট থেকে এর চাইতে সহজ জিনিস চেয়েছিলাম যে তুমি শির করো না, তোমাকে জাহান্নামে দেব না, কিন্তু তুমি শির কি করেছ। বুখারী, মুসলিম। জান্নাতের অবর্ণনীয় সুখ দেখে জান্নাতি যেমন দুনিয়ার সকল দুঃখ ব্যথা ভুলে যাবে, তেমনি জাহান্নামের কঠিন আযাব দেখে জাহান্নামী দুনিয়ার সকল সুখ স্বাচ্ছন্দ্য বিস্মৃত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্য হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ার সবচেয়ে সুখী ও বিলাসী ছিল। অতঃপর তাকে জাহান্নামে একবার মাত্র চুবানো হবে। তারপর তাকে বলা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো ভালো জিনিস দেখেছ? তোমার নিকটে কি কখনো সুখ সামগ্রী এসেছে? সে বলবে, না, আল্লাহর কসম, হে প্রভু। আর জান্নাতীদের মধ্য হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ার সবচেয়ে দুঃখী ও অভাবী ছিল। তাকে জান্নাতে মাত্র একবার চুবানোর পর বলা হবে, হে আদম সন্তান, তুমি কি দুনিয়াতে কখনো কষ্ট দেখছ? তোমার উপরে কি কখনো বিপদ গেছে? সে বলবে, না, আল্লাহ কসম, আমার উপর কোনোদিন কষ্ট আসেনি এবং আমি কখনো কোনো বিপদও দেখিনি। মুসলিম। সাহায্যকারী নেই। আল কোরআন ৩৫/৩৬-৩৭ আয়াত। ওরা আরও বলবে, হে আমাদের প্রতিপালক, দুর্ভাগ্য আমাদেরকে ঘিরেছিল এবং আমরা পথভ্রষ্ট হয়েছিলাম। হে আমাদের প্রতিপালক, এ অগ্নি হতে আমাদেরকে উদ্ধার করো। অতপর আমরা যদি পুনরায় কুফরি বা অবিশ্বাস করি তবে তো আমরা অবশ্যই সীমা লঙ্ঘনকারী বা জালেম হব। আল্লাহ বলবেন, তোরা হীন অবস্থায় এখানেই থাক এবং আমার সঙ্গে কোনো কথা বলিস না। আমার বান্দাদের মধ্যে একদল ছিল যারা বলতো, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি বা বিশ্বাস স্থাপন করেছি, তুমি আমাদের ক্ষমা করো ও দয়া করো, তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু। কিন্তু তাদেরকে অর্থাৎ মুমিন দলকে নিয়ে তোমরা উপহাস বা ব্যঙ্গ বিদ্রুপ করতে এত বিভোর ছিলে যে তা তোমাদেরকে আমার কথা ভুলিয়ে দিয়েছিল। তোমরা তো তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতে। আমি আজ তাদের ধৈর্যের কারণে তাদেরকে এমনভাবে পুরস্কৃত করলাম যে তারাই হলো সফল কাম। আল কোরআন ২৩/১০৬-১১০ আয়াত। যখন হস্তপদ শৃঙ্খলিত অবস্থায় ওদেরকে তার কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে তখন ওরা সেখানে ধ্বংস কামনা করবে। ওদেরকে বলা হবে, আজ তোমরা একবারের জন্য ধ্বংস কামনা করো না, বরং বহুবার ধ্বংস কামনা করতে থাকো। সূরা আল ফুরকান ১৩-১৪ আয়াত। যখন ওরা জাহান্নামে পরস্পর বিতর্কে লিপ্ত হবে তখন দুর্বলরা প্রবলদেরকে বলবে, আমরা তো তোমাদেরই অনুসারী ছিলাম, এখন কি তোমরা আমাদের থেকে জাহান্নামের আগুনের কিয়দংশ নিবারণ করবে? প্রবলেরা বলবে, আমরা সকলেই তো জাহান্নামে আছি, নিশ্চয় আল্লাহ তার দাসদের মাঝে ফায়সালা করে দিয়েছেন। জাহান্নামীরে জাহান্নামের প্রহরীদেরকে বলবে, তোমাদের প্রতিপালককে বলো তিনি যেন আমাদের নিকট থেকে একদিনের শাস্তি লাঘব করেন। তারা বলবে, তোমাদের নিকট কি স্পষ্ট নিদর্শনাবলী সহ তোমাদের রসুলগণ আসেনি? জাহান্নামীরা বলবে, অবশ্যই এসেছিল। প্রহরীরা বলবে, তবে তোমরা প্রার্থনা করতে থাকো, আর শতপ্রত্যাখ্যানকারীদের প্রার্থনা ব্যর্থই হয়। সূরা মুমিনের ৪৭-৫০ আয়াত। সবাই আল্লাহর নিকট উপস্থিত হবে। যারা অহংকার করত, দুর্বলেরা তাদেরকে বলবে, আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, এখন তোমরা কি আল্লাহর শাস্তি হতে আমাদেরকে কিছুমাত্র রক্ষা করতে পারবে? তারা বলবে, আল্লাহ আমাদেরকে সৎ পথে পরিচালিত করলে আমরাও তোমাদেরকে সৎ পথে পরিচালিত করতাম। এখন আমাদের ধৈর্যচ্যুত হওয়া অথবা
অথবা ধৈর্যশীল হওয়া একই কথা। আমাদের কোনো নিষ্কৃতি নেই। যখন সবকিছুর ফায়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে, আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন শত প্রতিশ্রুতি, আর আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমি তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করিনি। আমার তো তোমাদের ওপর কোনো আধিপত্য ছিল না, আমি শুধু তোমাদেরকে আহ্বান করেছিলাম এবং তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছিলে। সুতরাং তোমরা আমার প্রতি দোষারোপ করো, তোমরা তোমাদের নিজেদের প্রতি দোষারোপ করো। আমি তোমাদের উদ্ধারে সাহায্য করতে সক্ষম নই এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্য করতে সক্ষম নও। তোমরা যে পূর্বে আমাকে অর্থাৎ আল্লাহর শরিক করেছিলে সে কথা তো আমি মানিই না। অত্যাচারীদের জন্য তো বেদনাদায়ক শাস্তি আছে। সূরা ইব্রাহিম 21-22। ওরা অসহ্য যন্ত্রণায় মৃত্যু কামনা করবে এবং চিৎকার করে বলবে, হে মালিক, দোজখের অধিকর্তা, তোমার প্রতিপালক আমাদেরকে নিঃশেষ করে দিন। সে বলবে, তোমরা তো এভাবেই অবস্থান করবে। আল্লাহ বলবেন, আমি তো তোমাদের নিকট শত পৌঁছেছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশই তো শত বিমুখ ছিল। সূরা খোরে 40। জাহান্নামীরা কেঁদে এত অশ্রু ঝরাবে যে তাতে নদী প্রবাহিত হবে এবং তার উপর নৌকা চলাও সম্ভব হবে। তারা রক্তের অশ্রুও ঝরাবে। জাহান্নাম থেকে বাঁচার উপায় ইসলাম গ্রহণের সাথে ঈমান ও নেক আমল, ফরজ পালন, পাপ বর্জন, তাকওয়া অর্জন ও দুয়া। মহান আল্লাহ শিক্ষা দিয়েছেন সে দুয়া, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। অর্থাৎ, হে আমাদের প্রতিপালক, আমাদের ইহকালে কল্যাণ দান করো এবং পরকালেও কল্যাণ দান করো, আর আমাদেরকে দোজখ যন্ত্রণা থেকে রক্ষা করো। বাকারা 201। অর্থাৎ, হে আমাদের প্রতিপালক, আমাদের থেকে জাহান্নামের শাস্তি নিবৃত করো। জাহান্নামের শাস্তি তো নিশ্চিতভাবে ধ্বংসাত্মক, নিশ্চয় তা আশ্রয়স্থল ও বসতি হিসাবে অতীব নিকৃষ্ট। ফুরকন 65-66। এছাড়া জাহান্নাম থেকে বাঁচার বহু উপায় হাদিসে বলা হয়েছে, যার কিছু নিম্নরূপ। এক ব্যক্তি বলল, হে আল্লাহর রসূল, আপনি আমাকে এমন আমল বলে দিন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে অংশীদার করবে না, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত দেবে এবং রক্ত সম্পর্ক বজায় রাখবে। বুখারী ও মুসলিম। যে ব্যক্তি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া সত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ তার রাসূল, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেবেন। মুসলিম। আল্লাহ সেই ব্যক্তিকে জাহান্নামের জন্য হারাম করে দেবেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের কামনায় লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। বুখারী ও মুসলিম। যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে অর্থাৎ ফজরের ও আসরের নামাজ আদায় করবে সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। মুসলিম। যে ব্যক্তি জহরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত ও পরের 4 রাকাত সুন্নত পড়তে যত্নবান হবে, আল্লাহ তার উপর জাহান্নামের আগুন হারাম করে দেবেন। আবু দাউদ ও তিরমিজি। রোজা অর্থাৎ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢালস্বরূপ। বুখারী ও মুসলিম। যে ব্যক্তি আল্লাহর পথে অর্থাৎ জিহাদকালীন বা প্রভুর সন্তুষ্টি অর্জন কল্পে একদিন রোজা রাখবে, আল্লাহ ওই একদিন রোজার বিনিময়ে তার চেহারাকে জাহান্নাম হতে 70 বছর পরিমাণ পথ দূরে রাখবেন। বুখারী ও মুসলিম। সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে যতক্ষণ না দুধ স্তনে ফিরে না গেছে। অর্থাৎ দুধ স্তনে ফিরে যাওয়া যেমন অসম্ভব, তেমনি তার জাহান্নামে প্রবেশ করাও অসম্ভব। আর একই বান্দার উপর আল্লাহর পথের ধুলা ও জাহান্নামের পোয়া একত্র জমা হতে পারে না। 2 প্রকার চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না, আল্লাহর ভয়ে যে চক্ষু ক্রন্দন করে আর যে চক্ষু আল্লাহর পথে প্রহরায় রত থাকে। তিরমিজি। রোজা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। বুখারী, মুসলিম। যে ব্যক্তি আল্লাহর পথে অর্থাৎ জিহাদকালীন বা প্রভুর সন্তুষ্টি অর্জন কল্পে একদিন রোজা রাখবে, আল্লাহ ওই একদিন রোজার বিনিময়ে তার চেহারাকে জাহান্নাম হতে 70 বছর পরিমাণ পথ দূরে রাখবেন। বুখারী ও মুসলিম। সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে যতক্ষণ না দুধ স্তনে ফিরে না গেছে। অর্থাৎ দুধ স্তনে ফিরে যাওয়া যেমন অসম্ভব তেমনি তার জাহান্নামে প্রবেশ করাও অসম্ভব। আর একই বান্দার উপর আল্লাহর পথের ধুলা ও জাহান্নামের পোয়া একত্র জমা হবে না। তিরমিজি। 2 প্রকার চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, আল্লাহর ভয়ে যে চক্ষু ক্রন্দন করে আর যে চক্ষু আল্লাহর পথে প্রহরায় রত থাকে। তিরমিজি। জাহান্নামের আগুন প্রত্যেক ওই ব্যক্তির জন্য হারাম হবে যে মানুষের নিকটবর্তী, নম্র, সহজ ও সরল। তিরমিজি। তোমরা জাহান্নাম থেকে বাঁচো যদিও খেজুরের টুকরো সাদকা করে হয়, আর যে ব্যক্তি এরও সামর্থ্য রাখে না সে যেন ভালো কথা বলে বাঁচে। যাকে কন্যা সন্তান দিয়ে কোনো পরীক্ষায় ফেলা হয় তারপর যদি সে তাদের সাথে উত্তম ব্যবহার করে তাহলে কন্যারা তার জন্য জাহান্নামের আগুন থেকে অন্তরাল হবে। বুখারী, মুসলিম। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সম্ভ্রম রক্ষা করবে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। তিরমিজি। যে পছন্দ করে যে তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হোক এবং জান্নাতে প্রবেশ করানো হোক, তার মরণ যেন এমন অবস্থায় হয় যে সে আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান রাখে এবং অন্যের প্রতি এমন ব্যবহার দেখায় যা সে নিজের জন্য পছন্দ করে। মুসলিম।